হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পারমিতা আবারও এসে গিয়েছি তোমাদের কাছে আরও একটা নতুন জুয়েলারির ডিজাইন নিয়ে। আজ এনেছি চম্পা ফুলের নেকলেস নিয়ে। আশা করি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে। আমি আজকে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা পেপার ক্লেতে। তোমরা তো জানোই আমি বেশিরভাগ সময়ই পেপার ক্লেতেই কাজ করি ও করতে পছন্দ করি। এটাতে কাজ করা একটু মুশকিল, তাড়াতাড়ি সারফেস ড্রাই হয়ে যায়, আর ড্রাই সারফেসে কাজ করলে তাতে বারবার ক্র্যাক এসে যায়। কিন্তু আমি যেহেতু চ্যালেঞ্জিং কাজ বেশি পছন্দ করি, তাই আমি এই ক্লেতেই কাজ করি। আমাকে মোটিভেট করতে ও নিজেরাও শিখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রেখো। তাতে আমি যখন নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করব, তোমরা তা নোটিফিকেশানে দেখতে পাবে। তাতে কি হবে, তোমরা ভিডিওটা মিস করবে না। আমার টিউটোরিয়ালটা পছন্দ হলে লাইক অবশ্যই করো কিন্তু, আর কমেন্টে জানিও কেমন লাগলো এবং আরও কী ধরনের জুয়েলারির টিউটোরিয়াল আনলে তোমাদের ভালো লাগবে বা শিখতে পারবে, তাও জানিও। কয়েকদিন দেখছি আমার পেজে রিচ একদম কমে গিয়েছে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে অন্যরাও শিখতে পারে, আর তার সাথে আমার পেজেরও রিচ একটু হলেও বাড়ে। বুঝতেই পারছো, নতুন চ্যানেল, তোমরা হেল্প না করলে কিভাবে গ্রো করব বলো? তাই প্লিজ শেয়ার করো। আগের ভিডিওতে কিভাবে মেয়েদের মুখ বানাতে হয় তা মোল্ডিড ক্লে দিয়ে বানিয়ে দেখিয়েছি। তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে দেখতে পারো, অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনের সাইডে আমি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেটাতেও ক্লিক করে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে আরও অন্যান্য জুয়েলারি মেকিংয়ের ভিডিওর লিংক দেওয়া আছে। তোমরা যদি শিখতে চাও তাহলে লিংক থেকে সরাসরি ভিডিওতে যেতে পারো, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকেও তোমাদের পছন্দ মতো জুয়েলারির টিউটোরিয়াল দেখতে পারো। তোমাদের কাদের কাদের চম্পক বা চম্পা ফুল ভালো লাগে তা আমাকে কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে, তাই আমি বারবার চম্পা ফুলের বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করি। আগের ভিডিওতে যেমন বলেছি, আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হলে চেষ্টা করব লাইভে আসার। লাইভে তোমরা কী ধরনের কন্টেন্ট চাও তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি না কেন আমার ব্লু কালার এবং ইয়েলো কালার ভীষণ পছন্দ। আমার 90% ড্রেস ব্লু কালারের, অন্য কালারও পছন্দ, যেমন ব্রাউন শেড, গ্রিন শেড, ব্ল্যাক শেড, কিন্তু দোকান থেকে শেষ পর্যন্ত ব্লু শেডেরই কিনে বাড়ি ফিরি। এমনকি ব্যাগ ও জুতো অন্য রং পছন্দ হলেও শেষ পর্যন্ত বিলিং কাউন্টারে গিয়ে দেখি ব্লু কালারটাই সিলেক্ট করেছি। হাউ ফানি! তোমরা কি কালার ড্রেস ও ব্যাগ বেশি কেনো তা আমাকে জানিও। আচ্ছা, একটু আমার ব্যাপারে বলে নিই। তোমাদের আমি বাচ্চাদের আঁকা শেখাই, আর বাকি সময়টাতে জুয়েলারি, অ্যাক্সেসরিজ ইত্যাদি বানাই, এবং তা হস্তশিল্প মেলাতে স্টল পাই, সেখানে এক্সিবিট করি। পুজোর আগে আমার একটা হস্তশিল্প মেলা আছে, সেখানে আমি তোমাদের আমার কালেকশন দেখাবো একদিন, কেমন? এছাড়া আমি ক্রচেটের কাজও করি মাঝে মাঝে। আমার যে ড্রেসগুলো প্লেন, সেগুলোতে আমি ফেব্রিক পেন্টিং করি। একদিন সময় পেলে সেগুলোর ভিডিও করে তোমাদের দেখাবো। তোমাদের কাছে আমার আরও একটা অনুরোধ, তোমরা ভিডিওটা সামান্য একটু দেখে ব্যাক করো না বা স্কিপ করে করে দেখো না। তাতে কি হবে, আমি মাঝে মাঝে ছোট ছোট টিপস দিতে থাকি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে ভালো করে শিখতে পারবে না, আর আমিও ডিমোটিভেট হয়ে পড়ব। তাই ভিডিওটা পুরো দেখো।
এবার আসি নেকলেসের কালারে। এখন আমি চম্পা ফুলটাতে ইয়েলো কালার করছি, আর তাতে হালকা হলুদ এবং অরেঞ্জ কালারের শেড দেব। এবার চম্পা ফুলের কুঁড়িটাতেও রং করে নেব, এতেও রঙের শেডস দিয়ে নেব। তারপর ফুলের ডাঁটি ও পাতাতে রং করার পালা। ডাঁটি ও পাতাতে হালকা সবুজের সাথে একটু ব্রাউন মিশিয়ে কালার করে নিয়েছি। এবার ডাঁটি ও পাতাতে শেডস দেওয়ার জন্য আমি লাইট ইয়েলো নিয়ে শেডস দিয়ে নিয়েছি গ্রিন কালারের উপর। তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য এবং স্কিপ করে না দেখে পুরোটা দেখার জন্য। এবার আর যে পোর্শনগুলো বাকি আছে সেগুলোকে কালার করে নেব আস্তে আস্তে শেডস দিয়ে। নেকলেসের বেসের কালারটা কেমন যেন মেরমেরে লাগছে, তাই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডিপ করে নিচ্ছি। রেডি আমাদের নেকলেস। এবার টাসেল পরালেই পুরোপুরি রেডি আমাদের চম্পা ফুলের নেকলেস। কেমন লাগলো জানিও কিন্তু। থ্যাংক ইউ।